আজ একটি ভৌতিক গল্প তোমাদের সামনে নিয়ে এসেছি। গল্পটি শুনলে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। এক ভরা গ্রামের পিকনিকে রাতের গল্প আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভরা গ্রাম, মেঘালয়ের পাদদেশে এক ছোট্ট সুন্দর গ্রাম। সারা বছরই পাহাড়, নদী আর ঘন জঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকে এই এলাকাটি। তবে ভরা এই গ্রামটির আরেকটি বিশেষত্ব ছিল এর অতীত। লোকমুখে শোনা যেত এই গ্রামের গভীর জঙ্গলের ভেতরে অনেক আগে একটি পরিত্যক্ত মাঠ ছিল। শোনা যায় সেখানে একসময় কিছু সাধু সাধনা করতেন। একদিন হঠাৎ সেই মাঠটি রহস্যজনকভাবে আগুনে পুড়ে যায়। এরপর থেকেই ওই এলাকাটি নিয়ে নানা ভৌতিক গল্প ছড়িয়ে পড়ে। এক বছর শীতকালীন ছুটিতে গ্রামের যুবকরা ঠিক করল পিকনিক করবে। পুরো গ্রাম থেকে প্রায় ২০-২৫ জন মিলে একটি দল গঠন করল। তারা সিদ্ধান্ত নিল গ্রামের পাশের গভীর জঙ্গলে পিকনিক করবে। পুরো গ্রাম থেকে প্রায় ২০-২৫ জন মিলে একটি দল গঠন করল। তারা সিদ্ধান্ত নিল গ্রামের পাশের গভীর জঙ্গলে পিকনিক করবে। কিছু বয়স্ক মানুষ আপত্তি করলেও তরুণরা তা শুনল না। গ্রামের প্রাচীন কুসংস্কারে তারা মোটেও বিশ্বাস করত না। শুরু হলো পিকনিকের প্রস্তুতি। সকাল থেকে জোর প্রস্তুতি চলতে লাগলো। গ্রামের মুরব্বীরা বলল, সন্ধ্যের আগে ফিরে এসো। কিন্তু তরুণরা বলল, কি হবে, রাতেও যদি থাকি মজা তো আরও বেশি হবে। তারা গান বাজনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে একেবারে মহাযজ্ঞে মেতে উঠল। দুপুরের মধ্যেই সবাই জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের নির্দিষ্ট একটি ফাঁকা জায়গায় তাঁবু ফেলা হলো। আশেপাশে ঘন গাছপালা, মাঝখানে একটি ছোট্ট নদী। জায়গাটি ছিল প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। পিকনিক শুরু হলো। রান্নার জন্য চুলো জ্বালানো হলো। গ্রামের বয়স্ক কয়েকজন রান্নার দায়িত্ব নিলেন। তরুণরা খেলাধুলা আর গান বাজনায় মেতে উঠল। সময় ভালোই কাটছিল। সন্ধ্যাবেলায় শুরু হলো সব অদ্ভুত ঘটনা। গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। সকলে মিলে খাওয়া দাওয়া শেষ করল। তখনই এক যুবক রবি প্রস্তাব দিল, চলো রাতের জঙ্গলের অভিজ্ঞতা নেওয়া যাক। টর্চ লাইটটা নিয়ে ঘুরে আসা যাক। কয়েকজন ভয় পেলেও বাকিরা বেশ উৎসাহী হলো। প্রায় ১০-১২ জন মিলে জঙ্গলের ভেতরে ঢুকল। জঙ্গলের গাঢ় অন্ধকারে কেবল টর্চের আলো দেখা যাচ্ছিল। ক্রমশ তারা গভীরে প্রবেশ করছিল। হঠাৎ কেউ একজন ফিসফিস করে বলল, কিছু শুনতে পাচ্ছ? সবাই থেমে গেল। চারিদিকে পিনপতন নীরবতা। তখনই কোথাও থেকে একটি দুরাগত চাপা হাসির আওয়াজ উঠে আসলো। গলার আওয়াজ ছিল অস্বাভাবিক, যেন কেউ হাসছে, অথচ সেই হাসি কোনো মানুষের হতে পারে না। ভয়ে দলের কয়েকজন পেছনে ফিরে যেতে চাইল, কিন্তু রবি ও আরও কয়েকজন বলল, আরও একটু সামনেই চলো, দেখি না কি আছে। তারা অগ্রসর হলো। কিছুটা এগোতেই একটি পরিত্যক্ত মাঠ দেখতে পেল। মাঠটি ধ্বংস হয়ে গিয়েছিল। ভাঙা দেয়াল, পোড়া কাঠ আর ধুলোয় ঢাকা সিঁড়ি। জায়গাটি অদ্ভুত এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করছিল। তারা মাঠের সামনে গিয়ে দাঁড়ালো। তখনই একজন বলল, চলো ভেতরে ঢুকে দেখি। বাকি সবাই ইতস্তত করলেও কৌতূহলের বশে সবাই ঢুকে পড়ল। ভিতরে গিয়ে দেখা গেল একটি প্রাচীন অন্ধকার ঘর। মেঝেতে পুড়ে যাওয়া দাগ আর আশেপাশে ভাঙাচোরা জিনিসপত্র। হঠাৎই এক অদ্ভুত শব্দ ভেসে এলো। গলার স্বর যেন কারো কান্নার মতো। ভয় পেয়ে সবাই বেরিয়ে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে গেল। ভেতরে অন্ধকার আর ঠান্ডা হাওয়া বয়ে যেতে লাগলো। সবাই আতঙ্কে চিৎকার করতে শুরু করলো। তাদের মধ্যে সুমন নামের এক যুবক বলল, এই জায়গা অভিশপ্ত, এখানে আগে অনেক সাধু থাকত। শোনা যায় তারা মন্ত্র সাধনা করত। সেই সাধনার ব্যাঘাত ঘটানোর জন্য এই মাঠ পুড়িয়ে দেওয়া হয়েছিল।
এরপর থেকেই এখানে অশুভ শক্তির বাস। তার কথা শুনে সবাই আরও ভয় পেল। ঠিক তখনই মাঠের কোণ থেকে একটি ছায়া মূর্তি দেখা গেল। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তাদের গলা শুকিয়ে গেল, পা যেন জমে গেল। মূর্তিটির চেহারা অদ্ভুত, বড় বড় চোখ, কালো পোশাক, লম্বা চুল। কারো সাহস হচ্ছিল না সেখান থেকে নড়ার। আর মূর্তিটি তাদের কাছে এসে ফিসফিস করে কিছু বলল। ভাষা যেন বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই শব্দে তাদের কানে যেন বিদ্যুৎ বয়ে গেল। একে একে সবাই অজ্ঞান হয়ে পড়তে লাগলো। আস্তে আস্তে রাত কাটিয়ে ভোর হয়ে এলো। গ্রামের বয়স্করা তাদেরকে খুঁজতে বের হলো। তারা এসে দেখে সবাই মাঠের বাইরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবার মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। ধীরে ধীরে তাদের জ্ঞান ফিরে আসলো। তারা গ্রামের লোকদের কাছে সব খুলে বলল। গ্রামের পুরনো এক মুরব্বি বললেন, আমি আগেই বলেছিলাম ওই জায়গায় যেও না। তোমরা সেই অভিশপ্ত স্থানে গিয়ে তাদের বিরক্ত করেছ। এ থেকে মুক্তি পেতে গ্রামের মন্দিরে পুজো দিতে হবে। পিকনিকের সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর জঙ্গলের দিকে যায়নি। তারা মাঠটিকে এড়িয়ে চলতে শুরু করে। আর সেই রাতের ঘটনা সবার মনে এমন দাগ কেটে গেছে যে এখনও কোনো উৎসবের সময় কেউ ওই ভরা গ্রামে জঙ্গলের দিকেও যায় না। ভয় আর কৌতূহলের মিশ্রণে গড়ে ওঠা সেই রাতের গল্প আজও গ্রামের ছোটদের কাছে এক কিংবদন্তি হয়ে আছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। তো এরকম নানা ধরনের গল্প হরেক ধরনের গল্প আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনাদের যদি পছন্দ হয় চ্যানেলটিকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই পুরো গল্পটি শোনার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।